আজকে যমুনার সামনে যে রণক্ষেত্র হওয়ার পরিবেশ আমরা দেখলাম, গত রাত থেকেই আন্দাজ করা যাচ্ছিল যে যমুনাকে কেন্দ্র করে কোনো একটা কিছু হতে চলেছে। ইনকিলাব মঞ্চ যখন যমুনার সামনে অবস্থান নেয়, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়, তখন থেকেই মনে হচ্ছিল যে পরিবেশটা ঘোলাটে হচ্ছে। এবং আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে যমুনা সত্যি সত্যি ঘোলাটে পরিবেশের দিকে গেল। সেখানে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরও আক্রান্ত হতে এবং তাদেরকে তুমুল এগ্রেসিভ হুমকি দেওয়ার ঘটনাও আমরা দেখেছি। হুমকিও তারা দিয়েছেন পুলিশের উদ্দেশ্যে, পুলিশকে থাবড়াবেন এরকম কথা তাদের বলতে শুনেছি। এর মাঝে একটা বড় ঘটনা ঘটে গেল আজকে, সেটা হচ্ছে যে 8 তারিখে বিএনপি ঢাকাতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল। এই ঘোষণাটা একদিন আগেই দিয়েছিল, আজকে হঠাৎ করে বিএনপি সেখান থেকে পিছিয়ে এলো। 8 তারিখে তারা মহাসমাবেশ করবে না। পেছনের কারণটা কি? নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হচ্ছে? বিএনপি কি প্রচারে আগ্রহী হচ্ছে না কিংবা আগ্রহ হারিয়ে ফেলছে? নির্বাচনটা কি বিলম্বিত হচ্ছে? কিংবা বিএনপি কি নির্বাচনের নির্বাচনে কারসাজির আশঙ্কা করছে? সেই কারণে বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, এই আলোচনা যে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেদিকেই কি পরিস্থিতি যাচ্ছে? কোন কারণে বিএনপি মহাসমাবেশ স্থগিত করলো, যখন খুবই ইম্পর্টেন্ট একটা শোডাউনের একটা ব্যাপার ছিল, যে নির্বাচনের ঠিক 2 দিন আগে একটা বড় শোডাউন করে তারা ঢাকাকে জানান দেবে যে ঢাকার জনগণ বিএনপির পাশে আছে, কিন্তু সেই কর্মসূচি থেকে তারা ফিরে আসলো কেন? চলুন একটু বিএনপি কি বলছে জেনে দেখি, সাথে বুঝে ওঠার চেষ্টা করি যে এর পেছনে কি কারণ থাকতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 8 তারিখে বিএনপির মহাসমাবেশ বাতিল করা হয়েছে। পেছনের কারণটা এখনই অনুসন্ধান করাটা খুবই মুশকিল। তবে বিএনপি যেটা বলছে, এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে 8 ফেব্রুয়ারির সমাবেশ বাতিল, 2 দিন ঢাকার বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন তারেক রহমান, অর্থাৎ পথসভা করবেন তারেক রহমান। কিন্তু মহাসমাবেশ একটা বড় শোডাউনের যে ব্যাপার, সেই ব্যাপার থেকে বিএনপি সরে আসলো। কারণটা কি বলছে বিএনপি? পূর্ব নির্ধারিত নির্বাচনী মহাসমাবেশ 8 তারিখের যেটা বাতিল করেছে বিএনপি, এর পরিবর্তে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দেবেন। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান রুহুল কবির রিজভী। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের অর্থাৎ ওই যে জাকসু নেতারা, জাকসুর ভিপি যিনি বিএনপিতে যোগ দিয়েছেন, ছাত্রদলে যোগ দিয়েছেন, সেই ঘটনাও ঘটেছে। কিন্তু এই যে এখানে ছাত্রদলের সভাপতি তিনি আবার এটাও বলেছেন যে ছাত্রদলকে নতুন করে ঢেলে সাজানো হবে, নতুন নেতৃত্ব আসছে ছাত্রদলের, অনেক কিছুই হয়েছে। কিন্তু বিএনপি এই মহাসমাবেশ বাতিল করলো কেন? বাতিল করে পথসভার আয়োজন কেন করলো? পথসভা তো এমনি নির্বাচনের ক্যাম্পেইন মানেই তো পথসভা, বিভিন্ন মোড়ে যাবে, বিভিন্ন জনের সঙ্গে কথা বলবেন, এরকমটা তো হতেই পারে, এটা তো হবেই। কিন্তু এই যে মহাসমাবেশ, যেটার মাধ্যমে একটা জানান দেয়া যে ঢাকায় সাধারণত রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে প্রার্থীরাও নির্বাচনের ঠিক আগে একটা বড় শোডাউন করে জানান দেয় যে তাদের সমর্থন কত, এবং সেই শোডাউনের উপরে নির্বাচনের দিনের ব্যাপারগুলো অনেকখানি প্রভাবিত হয়। সেই কার্যক্রম থেকে বিএনপি সরে আসলো কেন? সরে আসার পেছনে কারণ কি? অনেক প্রশ্ন জন্ম নেবে এখন, অনেক প্রশ্ন জন্ম নেবে এই কারণেই যে জানুয়ারির শেষ দিক থেকেই আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারির 6, 7, 8 এই সময়ের মধ্যে বাংলাদেশে একটা ক্যাওয়াজ তৈরি হবে এবং নির্বাচন কেন্দ্রিক নতুন জটিলতা শুরু হবে। আমরা ফেব্রুয়ারির 6 তারিখে এসেই দেখলাম যমুনার সামনে রণক্ষেত্র হলো। গত রাত থেকে ইনকিলাব মঞ্চের যমুনার সামনে অবস্থানকে কেন্দ্র করেই একটা আঁচ পাওয়া যাচ্ছিল যে যমুনাকে কেন্দ্র করে কোনো একটা কিছু
কিছু হতে যাচ্ছে। আজকে যখন যমুনার রণক্ষেত্র হলো, যে এলাকায় সব ধরনের সভা সমাবেশ অবস্থান নিষিদ্ধ, 144 ধারা জারি যে জায়গায়, সেই জায়গায় সারা রাত ইনকিলাব মঞ্চের নেতারা অবস্থান করেছেন। কোনোভাবেই পুলিশের তারা কথা শোনেননি। আজকে সরকারি কর্মকর্তারা সেখানে গিয়েছেন, তাদেরকে প্রতিহত করেছে ঠিকই পুলিশ। ইনকিলাব মঞ্চের নেতাদের কোনো কিছু বলেনি, কিন্তু আজকে সরকারি কর্মচারীরা যখন গিয়েছেন তাদের উপরে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, জলকামান মারা হয়েছে, টিয়ার সেল ছোড়া হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্য থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে, নানা দিক থেকে এটা কোন পক্ষ কারা কি বলছে এরকম কথা ওখান থেকে শোনা গেছে। নির্বাচন কিভাবে করে দেখে নেব এরকম কথা ওখান থেকে শোনা গেছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন না সরকারি কর্মচারীরা, সেই ঘোষণা বিভিন্ন জনকে দেওয়ার ঘটনা আমরা দেখেছি, যদিও সম্মিলিতভাবে সেটা দেয়া হয়নি। এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক জটিলতা তৈরি হতে পারে, এবং এই ইঙ্গিত যখন দিচ্ছে তখন বিএনপি মহাসমাবেশ বাতিল করলো। বিএনপি মহাসমাবেশ বাতিল করার পেছনে কি এই কারণ রয়েছে যে তারা আশঙ্কা করছে মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো ঝামেলা তৈরি হতে পারে, কিংবা তারা এই শোডাউনটা করতে চাইছে না এই কারণে যে তারা মনে করছে যে এই শোডাউনের চাইতে ছোট ছোট পথসভা সেটাতে বেশি কাজ দেবে? ছোট ছোট পথসভায় আদতে যে কাজ দেয় না সেটা তো আমরা বাঙালিরা খুব ভালো বুঝি। বাঙালিরা আদতে শোডাউনটা পছন্দ করি। বাঙালিরা দিন শেষে যত ভোগান্তিই হোক, রাজধানী ঢাকাতে যত ধরনের ভোগান্তিই হোক না কেন, দিন শেষে কিন্তু বাঙালিরা ওইটা গোনে যে কার সমাবেশে কত লোক হলো, ওই ড্রোনের ফুটেজে কার সমাবেশ কত বড়, এই ব্যাপারগুলো দেখেই কিন্তু জনগণ অনেকখানি প্রভাবিত হয়। যে কারণে এই মুহূর্তে বিভিন্ন সমাবেশের লোকসংখ্যার উপস্থিতি এআই দিয়ে তৈরি করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের ব্যাপারগুলোও দেখছি, যে তাদের দলীয় প্রধান দাঁড়িয়ে আছেন, তার ব্যাগ থেকে এমন একটা ছবি তৈরি করা হয়েছে এআই দিয়ে যে সামনে মনে হচ্ছে জনতার মহাসমুদ্র, কয়েক কোটি লোক এরকম এআই দিয়ে ছবি বানিয়ে নির্বাচনের ক্যাম্পেইনে কিন্তু কাজে লাগানো হচ্ছে। এগুলো কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে জনগণের মস্তিষ্কে। সেই জায়গা থেকে বিএনপি সরিয়ে আসার কারণটা কি, এই কারণটা এই মুহূর্তে অনুসন্ধান করাটা আমাদের পক্ষে সম্ভব না হলেও এই কারণের ভেতরের কারণটা হয়তোবা বেরিয়ে আসবে দু একদিনের মধ্যে। ফেব্রুয়ারির 6 তারিখ, আজকে ফেব্রুয়ারির 6 তারিখ যখন 11 তারিখে 12 তারিখে নির্বাচন, আর মাত্র 5 দিন মাঝখানে রয়েছে। এই 5 দিন বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট সময়, যখন সরকার সহ বিভিন্ন পক্ষের নজর ছিল যে আওয়ামী লীগ কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে, আওয়ামী লীগ কোনো ক্যাওয়াজ তৈরি করবে। তখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের কিন্তু নামগন্ধ পাচ্ছি না। বিভিন্নভাবে ক্যাওয়াজটা তৈরি হচ্ছে আওয়ামী লীগের যারা বিরোধী, যারা জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের পক্ষ থেকেই, কারো পক্ষ থেকেই এই ক্যাওয়াজগুলো তৈরি করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত রাতে ইনকিলাব মঞ্চের নেতাকে আমরা বলতে শুনেছি যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ছাত্রী নেতারা বলছে আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, এটা নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই কথা যখন তিনি নিজের মুখে বলছেন, তার মানে পেছনে কোনো না কোনো ব্যাপার রয়েছে। আলোচনা যেহেতু চলছে, নির্বাচন বানচাল, নির্বাচন পিছিয়ে দেয়া, নির্বাচন না হওয়া, নির্বাচন নিয়ে কি হবে, এই আলোচনাগুলো যেহেতু চলছে, আলোচনাগুলো অমূলক যে শতভাগ নয় সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু বুঝতে পেরে লাভ নেই। আমাদের প্রত্যাশা শুধুমাত্র এটুকুই থাকবে সাধারণ মানুষ হিসেবে, যে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো সহিংসতা, কোনো বাজে পরিস্থিতি যেন বাংলাদেশে তৈরি না হয়, নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায়, গণতান্ত্রিকভাবে ক্ষমতা যেন হস্তান্তর হয়, এবং এই যে ক্যাওয়াজপূর্ণ 1.5 বছর, এই 1.5 বছরের জন্য বাংলাদেশকে পরবর্তীতে আর সাফারিংসের মধ্যে পড়তে না হয়। সেই প্রত্যাশা কি পূরণ হবে আদৌ? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।